চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত ৪২ বছরের রেকর্ড ভেঙে ৪১২ মিলিমিটার ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যার ফলে বন্দরনগরী চট্টগ্রাম তো ডুবেছে। সেই সাথে ওই বন্দরনগরী চট্টগ্রামের যে আশেপাশে যে সকল উপজেলা রয়েছে, বিশেষ করে আমি যদি বলি বাঁশখালী, সাতকানিয়া, এই সকল অঞ্চল কিন্তু এখন পর্যন্ত পানির নিচে। আমি এখন চট্টগ্রামের বাঁশখালী গুনাগুড়ি এলাকায় আছি। সেখানে আমরা দেখেছি আসলে এই যে মানবিক বিপর্যয়, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছিলাম। কোথাও কোমর সমান, আবার কোথাও হাঁটু সমান পানি। এখানকার স্থানীয় বাসিন্দা এবং তারা বলছেন যে আসলে অনেক ঘরে রান্নার যে স্বাভাবিক কার্যক্রম সেটি পর্যন্ত তারা করতে পারছেন না। গত ৫ থেকে ৬ দিন তাদের প্রধান খাবার হয়ে দাঁড়িয়েছে এখানকার শুকনা খাবারগুলি। আমরা ভিতরে গিয়েছিলাম, ভিতরে কিন্তু অনেক ঘর ডুবেছে, প্রায় ৮ থেকে ১০ ফিটের মতো তাদের যে ঘর সেটি ডুবেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, ভিতরে কি ধরনের পানি রয়েছে। বাসা আমার ঘরের দেওয়াল টাবাল সব পড়ে গেছে। আমার ছেলে মেয়ে নিয়ে আমি এখন ওখানে কলসের ওখানে বাসা ভাড়া চলে যেতেছি, ঘর বাড়ি রেখে চলে যেতেছি। আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে আমাদের ওখানে। আসলে দেখতেই পাচ্ছেন মানবিক যে বিপর্যয় বলা চলে সেটি চট্টগ্রামের বাঁশখালীতে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছি যে একতলারও বেশি অনেক জায়গায় কিন্তু ৮ থেকে ১০ ফিটের মতো পানি উঠেছে, যার ফলে আসলে মানবিক যে বিপর্যয় সেটি হচ্ছে। এখানে পানি কতদিন ধরে? আমরা দেখতেই পাচ্ছি আসলে এই যে সাধারণ মানুষ তারা বলছেন যে আসলে এই যে দীর্ঘদিন ধরে তাদের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণে তারা নানা সমস্যা। এখানে কি ধরনের সমস্যা হচ্ছে একটু যদি বলেন। এখানে তো অনেক সমস্যা, বন্যার পানি বাড়িঘর সবগুলো ভাঙি গেছে, সবগুলো সব পানির মাঝে বাঁচতেছে। মানুষের অসহায়, এখন মানুষের খানা পিনের কিচ্ছু নাই। এই যে বন্যা কতদিন ধরে? আজ ১ সপ্তাহ। দেখতেই পাচ্ছেন তিনি বলছেন যে আজকে ১ সপ্তাহ যাবত যে বন্যার পানি, সেই পানির কারণে আসলে মানবিক যে বিপর্যয় সেটি হচ্ছে। এবং তারা বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ সহযোগিতার জন্য আশা করছেন, সেই ত্রাণ যে এখানে আসবে সেই মূল সড়কটাও কিন্তু পানির নিচে, যার ফলে আসলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ সহায়তাও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখেছিলাম যে অনেক অসুস্থ রোগীকে এখান থেকে নিয়ে যেতে অনেকটা ব্যাগ পেতে হচ্ছে। তারা আমাদেরকে বলছেন যে আসলে মূল সড়কটা এখন পর্যন্ত পানির নিচে, যার ফলে অনেকটাই কিন্তু বেশ অস্বস্তিকর এবং মানবিক বিপর্যয় হচ্ছে। সব মিলিয়ে যদি আসলে চট্টগ্রামের বাঁশখালীর কথা বলি, বাঁশখালীর বেশিরভাগ জায়গাতে এখন কিন্তু পানি হাঁটু থেকে কোমর সমান। এবং তারা বলছেন যে আসলে এই যে জলাবদ্ধতার পানি সেটি যদি ২-১ দিনের মধ্যে না কমে, তাহলে হয়তো তারা বেঁচে থাকা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আমরা যতটুকু দেখলাম যে আপাতত চিটাগাঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা দেরি না করেই আজকে সকালে এসেছি। আমরা চিটাগাঙ্গেই আজকে সারাদিন দেখবো, ঘুরাবো, মানুষের সাথে মিশবো, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব। এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। আপনাদের এমপি সাহেব আছেন, তিনি ইনশাল্লাহ আপনাদের হয়ে সংসদে কথা বলেছেন। আমরা তার হাতকে শক্তিশালী করব এবং আপনাদের দাবি আদায় করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।